দিন যাকাত দিন ধনী গনি এই মাহে রমজানে, এই মাহে রমজানে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যাকাতের টাকা বা যাকাতের অর্থ ব্যক্তিকে দেওয়ার ব্যাপারে আসলে শরীয়তে উৎসাহিত করা হয়েছে। এর তাৎপর্যটা কী, কারণটা কী? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাই বোনেরা, আমরা জানি যে মূলত যাকাত আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। এর মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করা। সমাজে যারা একদল নিপীড়িত মানুষ আছে, একদল দরিদ্র মানুষ আছে, তাদেরকে মূলত স্বাবলম্বী করা হচ্ছে যাকাতের মূল উদ্দেশ্য। এর বাইরেও আমাদের অনেকগুলো খাত রয়েছে। আল কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় বলেছেন এভাবে, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম ওফির রিকাবি ওয়াল গারিমিন ওফি সাবিলিল্লাহ ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিন্তু 8টি খাতের কথা উল্লেখ করেছেন। সেখানে হাইলাইটস করা হয়েছে প্রথম দিকে দুটো খাতকে, গরিব এবং মিসকিন। এর বাইরে অনেকগুলো খাত রয়েছে, বিভিন্ন সময় আপনারা আলোচনা শুনেছেন এবং আলোচনা শুনছেন। আমরা যদি এই 8টি খাতকে পর্যালোচনা করি, এবং আমরা একটি পর্বে কিন্তু বলেছি যে যাকাতের টাকা বিশেষ করে কোনো অর্গানাইজেশন, মসজিদ মাদ্রাসা নির্মাণ, এক্ষেত্রে দেওয়া যাবে না বলে ইসলামিক স্কলাররা বলেছেন। এবং 8টি খাতকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এগুলো সব ম্যাক্সিমাম বা প্রায় সবই হচ্ছে ব্যক্তিগত খাত। যেমন ফকিরের কথা বলা হয়েছে, ব্যক্তি পর্যায়ে তাকে দেওয়া, মিসকিন ব্যক্তি পর্যায়ে দেয়া, আমিলিন আলাইহা কর্মচারী যারা যাকাত আদায়ের জন্য ব্যক্তি পর্যায়ে। তারপরে কোনো ব্যক্তির মনকে ইসলামের প্রতি যদি আমরা আকৃষ্ট করতে চাই সেজন্য, তাও কিন্তু ব্যক্তি পর্যায়ে। তারপর দেখি আমরা অফির রিকাব, মানে যারা বন্দী আছে তাদেরকে যদি আমরা মুক্ত করতে চাই যাকাত দিয়ে, তাও কিন্তু ব্যক্তি পর্যায়ে। আমরা দেখি যারা ঋণগ্রস্ত, ব্যক্তি পর্যায়ে। অফি সাবিলিল্লাহ, এবং ফি সাবিলিল্লাহর ক্ষেত্রেও কিন্তু ব্যক্তি পর্যায়ে যারা আসলে এই জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে গিয়ে তাদের সরঞ্জাম কেনার টাকা নাই, এই ধরনের সহযোগিতা দরকার, তার খাবারের টাকা নাই, সহযোগিতা দরকার, তাদেরকে দেয়া। এবং একই সাথে ইবনুস সাবিল যারা আছে তাদেরকে, অর্থাৎ যারা পথিক, হঠাৎ করে টাকা ফুরিয়ে গেছে তাদেরকে। সম্মানিত দর্শক, নগদ ইসলামিক MFS অ্যাকাউন্ট থেকে হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস পেমেন্ট করা খুবই সহজ। তাই আপনারা যারা হজে যাওয়ার নিয়ত করেছেন তারা নগদ ইসলামিক MFS অ্যাকাউন্ট হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পেমেন্টটা করে ফেলতে পারবেন। আমরা আলোচনা করছিলাম যে ব্যক্তিগতভাবে বা ব্যক্তিগত পর্যায়ে যাকাত আদায় করার জন্য শরিয়া আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, কেন, এর তাৎপর্যটা কী। তা আমরা প্রথম যে পয়েন্টটা বললাম সেটা হচ্ছে যে মূলত ব্যক্তিগত পর্যায়ে কিছু অভাব থাকে, কিছু সমস্যা থাকে, যেগুলি দূর করার জন্য মূলত আমাদের স্ট্যান্ড বাই ব্যবস্থা গ্রহণ করা দরকার। সেই কাজটি মূলত যাকাতের মাধ্যমে করা হচ্ছে। একই সাথে আমরা যদি আরেকটু দেখি যে এই ধরনের সামাজিক কাজগুলো কিন্তু অনেকে মিলে অনেক সময় হয়ে যায়, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আমাদের আশেপাশে অনেক ভাইরা থাকেন, অনেক আত্মীয় স্বজন থাকেন, আমাদের বন্ধুবান্ধব থাকেন, প্রতিবেশী থাকেন, হয়তো এরা যেন আমরা কাছ থেকে দেখতে পাই, যেটা অনেক সময় সমাজের মানুষ কিন্তু সবাই মিলে সেই কাজটি হয় না। সুতরাং এদেরকে তো কিন্তু ডেভেলপমেন্টের জন্য, তাদেরকে উন্নয়নের জন্য কিন্তু আমাদের যাকাত একটা বিশেষ পদক্ষেপ হিসেবে কাজ করতে পারে। সুতরাং এই জায়গাটা উন্নয়নের জন্য আমরা কিন্তু মনে হয় যে একটা তাৎপর্য হচ্ছে এই যে যাকাতের মাধ্যমে ব্যক্তিগত পর্যায়ে দিলে আমাদের সকল পর্যায়ের মানুষের কাছে যাকাতের টাকাটা পৌঁছানো সম্ভব হয় এবং মানুষ এখানে বেশি উপকৃত হতে পারে। সম্মানিত দর্শক, সুতরাং আজকে আমরা আলোচনা করলাম যে শরিয়া, ইসলামী শরিয়া ব্যক্তিগতভাবে ব্যক্তিগত পর্যায়ে মূলত যাকাত দেওয়ার জন্য উৎসাহিত করেছে, যার মাধ্যমে আমাদের সমাজের প্রত্যেকটি মানুষের কাছে আমরা যাদের উপর যাকাত হয় তারা পৌঁছে যেতে পারি। উদ্দেশ্য একটি, আমাদের সমাজের কোনো মানুষ যেন অভাবী না থাকে, কোনো মানুষ যেন সমস্যা না থাকে, সমস্যাগ্রস্ত না থাকে, এবং এই জায়গা থেকে আমাদের সমাজটাকে যেন ডেভেলপমেন্ট করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। একই সাথে আমরা আবারও আজকের এই যে অনুষ্ঠানটি হচ্ছে নগদ ইসলামিক
নিবেদিত যাকাতের বিধান অনুষ্ঠান, এই অনুষ্ঠানের পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।